আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এখন আছি কক্সবাজার মাছের বাজারে। আপনারা দেখছেন সাগরের টাটকা এবং জীবিত মাছ। অসাধারণ সুন্দর। অধিকাংশ মাছেরই নাম জানা নেই, তবে এখানে রয়েছে অনেক প্রকারের মাছ, কাঁকড়া, রূপচাঁদা। কাঁকড়াগুলো হচ্ছে জীবিত, নড়াচড়া করছে। অনেক বড় বড় মাছ আছে। আমরা এখানে আসছি আপাতত 6 জন। তো 6 জনের জন্য আমরা হচ্ছে একটা মাছ কিনবো, সেটা ফ্রাই করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের মাছ। এই যে চিংড়ির মতো যেটা দেখা যাচ্ছে, এর নাম আসলে চিংড়ি না, কি যেন নামটা বলছিল। এর এক পিস মাছের দাম চাচ্ছিল 500 টাকা, যেটা একজনেরই হবে না ঠিকঠাক মতো। অল্প একটু চিংড়ি মাছ, এর মূল্য হচ্ছে 500 টাকা। আর সবগুলো মাছই জীবিত, সবগুলোই তাজা ছিল, টাটকা। আর আমাদের দিক দিয়ে যেগুলো হচ্ছে আপনার পুকুরের মাছ, ওগুলোতে আইস বরফ দিয়ে দেওয়া হয় যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায়। আর সাগরের মাছগুলো এতই ন্যাচারাল, যেগুলোর কোনো বরফ লাগে না, এমনিতেই খুব সুন্দর টাটকা থাকে। এত তাড়াতাড়ি এগুলো হচ্ছে পচেও না, নরম হয় না। এদিক দিয়ে খুবই ভালো। 6 জনের জন্য প্রথমে তো একটা মাছ অর্ডার করি, সেটা খাওয়ার পরে আসলে কারোরই মন ভরে না। তো দ্বিতীয়বার হচ্ছে আরেকটা মাছ নেই 4 কেজি ওজনের। সেই 4 কেজি ওজনের মাছটা দাম পড়ে 1400 টাকা। আর আগে যেটা নিয়েছিলাম সেটার দাম ছিল 700 টাকা না 600 টাকার মতো। তো হচ্ছে সেটা খেয়ে আমাদের হচ্ছিল না, সেই কারণে পরবর্তীতে আবার 1400 টাকা দিয়ে আরেকটা মাছ কিনে ফ্রাই করার জন্য দেওয়া হয়েছিল। সেটা অবশ্যই আমরা 6 জনে মিলেও শেষ করতে পারছিলাম না। অবশিষ্ট যেটুকু বেঁচে ছিল সেটা আবার আমরা হোটেলে নিয়ে গেছিলাম, যারা যায়নি আমাদের সাথে তাদেরকে দেওয়ার জন্য। তো মোটামুটি খাবার দাবার ভালোই ছিল। এই যে মাছগুলো আমরা সিনেমার মধ্যে দেখেছিলাম, সাগরের মাছ, সেটা বাস্তবে খাওয়া হলো। এর আগে আমি যখন এসেছিলাম তখন মাছ না, কাঁকড়া খেয়েছিলাম, বেশ ভালোই লাগতো। প্রথম প্রথম তো ঘৃণা লাগতো, কাঁকড়া মানুষ খায় নাকি। পরে দেখলাম যে না, আসলে অনেক সুস্বাদু। আর হচ্ছে অক্টোপাসের কথা বলা হয়েছিল, যে অক্টোপাস, কিন্তু আমার কাছে অক্টোপাসটা একেবারে বিশ্রী লাগে, যা দেখতেই খুবই বিশ্রী। খাওয়ার কথা মনে আসলে কেমন কেমন যেন লাগে। তো এই জন্য হচ্ছে অক্টোপাসের চিন্তাও করি নাই। তো এখানে দেখছেন হলুদ মরিচ মাখিয়ে রাখা হয়েছে, যখন যেটা অর্ডার করবে তখন সেটা ফ্রাই করে দেওয়া হয়। যেখানে রাখা আছে অক্টোপাসগুলা কেমন আতুরি পুতুরির মতো পড়ে আছে, দেখলেই কেমন যেন বিশ্রী বিশ্রী লাগে। আছে ছোট ছোট চিংড়ি আর বড় চিংড়ি। এই যেখানে দেখতে পাচ্ছেন যে ছোট এক টুকরো বরফ দেওয়া আছে। আর কাঁকড়াগুলো হচ্ছে আদা ভাজা। জিজ্ঞেস করা হয়েছিল যে এগুলো যখন খাবারের জন্য দেওয়া হয় তখন আরেকবার ফাইনাল ভাজি করে তারপরে দেওয়া হয়। কাঁকড়াগুলারে লটকে রাখা হয়েছে সুতা দিয়ে দিয়ে, এর মধ্যেই নাড়াচাড়া করতেছে। তো আমরা মাছের বাজার সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম আগে যে কত প্রকারের মাছ আছে। আমরা তো আসলে সবগুলো টেস্ট করি নাই, কোনটা খাওয়া বেশি মজা হবে সেটা আগে থেকে জানি না। এই জন্য দোকানদারকে জিজ্ঞেস করা হলো আসলে কোন মাছটা মজা হবে। তো দোকানদারই একটা সাজেস্ট করছে, তারপর হচ্ছে আমরা সেই মাছের অর্ডারটাই দিয়েছিলাম। তো সেটা খেতে কিছুটা ইলিশ মাছের মতো ফিল হচ্ছিল। তো আমরা পরবর্তীতে যে মাছটা অর্ডার দিয়েছিলাম সেটার নাম হয়েছিল স্যালমন মাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা কাটার জন্য প্রসেসিং করা হচ্ছে, এটাকে ফ্রাই করা হবে। এই যে কত বড় মাছ, এটা 4 কেজির একটা মাছ ছিল, যার মূল্য ছিল 1400 টাকা, যা আমরা 6 জন মানুষেও খেয়ে শেষ করতে পারি নাই, শুধু মাছ। এখন এটারে ধোয়া হচ্ছে, একটু পরে হচ্ছে এটারে ফ্রাই করা হবে। দেখছেন কত বড় মাছ। মাছের কাটা কোটা সব ফালিয়ে দেওয়া হয়েছে, আতুরি পুতুরি যা ছিল সব ফালিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে ফ্রাই করা হবে।
দেখতে পাচ্ছেন যে অলরেডি আগুনে এটাকে ফ্রাই করা হচ্ছে মশলা টশলা দিয়ে। দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখলাম, বেশ ভালোই লাগলো ওদের প্রসেসিংগুলো। তো আশা করছি সবার মোটামুটি ভালো লাগছে আমাদের ট্যুরগুলো। তো সামনে অনেক ভিডিও আসবে, যাদের ভালো লাগে এসব কিছু দেখতে তারা সাথে থাকতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।